বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানার মৃৎশিল্পীদের। দিনরাত পরিশ্রম করে তৈরি করা মাটির খেলনা, পুতুলসহ নানান জিনিসপত্র রং তুলির আঁচড় শেষে বৈশাখী মেলায় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। পালপাড়ার ছোট বড় ছেলেমেয়ে সবাই উৎসবের মতো করে এই কাজটি চালিয়ে যাচ্ছেন। ছোট ছোট শিশুরাও তাদের বাবা মায়েদের এই কাজে সহযোগিতা করছে। আমি পয়লা বৈশাখ উপলক্ষে মাটির তৈরি কিছু খেলনা, যেমন পুতুল, হাতি, হরিণ, ময়ূর, গরু, মাছ, পয়লা বৈশাখ মেলায় গিয়ে আমরা আর কি এগুলো বিক্রি করে লাভবান হব। ব্যবসা এবং স্বামী বাড়িতে এগুলো মাটির ব্যবসা, এবং এগুলো আমরা নির্ভয়ে পয়লা বৈশাখেতে বানাই পুতুল, মাছ, বক, বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল, এগুলো বিক্রি করে যে টাকা আসে তা দিয়ে আমাদের সংসার নির্বাহন করি। আমি পড়ালেখা করি, তার ফাঁকে ফাঁকে মা বাবাকে সাহায্য করি। যেমন সামনে পয়লা বৈশাখ আসতেছে, তার এগুলো রং করার জন্য সাহায্য করি। যেমন হাতি, ঘোড়া, ফুলদানি, মাছ, বক পাখি, পুতুল, এগুলো রং করার জন্য সাহায্য করি। যদিও প্লাস্টিকের পণ্য বাজার দখল করে নেওয়ায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে গেছে, তারপরও বাপ-দাদার এই পেশাকে এখনও ধরে রেখেছেন তারা। পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন মৃৎশিল্পীরা। কিন্তু এই যে সামনে পহেলা বৈশাখী মেলার উপলক্ষে আমরা কিছু কিছু বানাইতেছি, তার সাথে আরো বিভিন্ন মাটির জিনিস বানাইতেছি। এখন এটিয়া দিয়ে আমাদের সংসার চলে, এই কারণে যেটা পরিশ্রম করা লাগে ওই রকম করতেছি। এটিয়া বিষয়ে আপনারা পয়লা বৈশাখে যে মালগুলি বিক্রি করি, যে মাটির হাতি, ঘোড়া খেলনা হয়, কিছুটা লাভ হয়, না হওয়া নয়, চলার মতো লাভ হয়। এ বিষয়ে উদয়ঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী জানান, মৃৎশিল্পীদের এই কাজকে চলমান রাখার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। পলিথিন এবং প্লাস্টিকের পরিবর্তে মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার বাড়লে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলেও জানান তিনি। বর্তমানে বাংলাদেশে যেভাবে পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এই পলিথিনের ব্যবহারকে হ্রাস করবার জন্য আমরা বিকল্প উপায়গুলোকে প্রমোট করবার জন্য কাজ করছি। ফুলবাড়ী উপজেলার পালপাড়াতে একটি শ্রেণী, তারা দীর্ঘদিন থেকে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে আসতো, সেটি চলমান রাখার জন্য এবং প্লাস্টিককে চ্যালেঞ্জ করবার জন্য আমরা W4CD প্রজেক্ট থেকে আমরা ওই সমস্ত পরিবারগুলোকে কিছু সাপোর্ট দিয়েছি। পাশাপাশি সরকারি দপ্তর এই গোষ্ঠীকে যদি আরও সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে তারা তাদের কার্যক্রমটা আরও অব্যাহত রাখতে পারবে। প্লাস্টিককে প্রমোট না করে আমরা মাটির তৈরি এই সমস্ত বিষয়গুলোকে, খেলনাগুলোকেও প্রমোট করতে পারি, তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে, একই সাথে মানুষের কিছু কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। উপমা রায়, সোনালী নিউজ।